আচ্ছা, আপনাকে এই ইভেন্টে এসেছেন আর কি, আপনার নামটা একটু বলুন আর কি। আমার নাম ছবি হালদার, আমি বহরমপুর থেকে এসেছি। আপনার বয়স আমার কোন এজ গ্রুপে নাম দিয়েছিলেন? 72। কি ইভেন্টের নাম দিয়েছেন? আমি ডিসকাস শর্টপুট। আপনি এই বয়সে এসে নাম দিচ্ছেন বহরমপুর থেকে, আপনার অনেক ধন্যবাদ আর কি। আমি আমি ছোটবেলা থেকেই খেলতাম, হ্যাঁ, এখন আমার মনে হয় যে আমি মাঠে এসেছি মানে সেই আমি ছোটবেলায় 15-16 বছর বয়স। কারণ ঘাস আর আকাশ দেখলে মনে হয় না আমার ভিতরে বয়স হয়েছে। আমার মনে সেই উৎসাহ, সেই আনন্দ, সেই খুশি থাকে। এবং অনেক বাচ্চা তৈরি আমাকে দেখে, অনেক বাচ্চাই মাঠে নামছে, তৈরি করতে পারছি, এটাই আমার জীবনের সার্থকতা। আপনি তো অনেক বেশি, মানে এত বয়স তো মাঠে আসছেন, বাচ্চারা এখনকার মাঠে আসে না, বাচ্চাদের কিছু বলবেন? একদমই মাঠে আসছে না। বাচ্চাদের আসা উচিত, কারণ মন আর শরীর যদি ঠিক থাকে আমাদের জীবন সুন্দর থাকবে। আমি প্রত্যেককে বলবো যে মাঠে আসতে। মাঠ হচ্ছে আমাদের সুস্থ এবং সুন্দর থাকার একটা ফর্মুলা। আর সুখাদ্য খাওয়াটা ঠিক মতো, এই দুটো যদি আমরা ঠিক রাখতে পারি আমাদের লং লাইফ একদম সুন্দর যাবে। আর আপনি উৎসাহ প্রথমে দেখতে পাচ্ছেন, আয়োজকদের ব্যবস্থা কেমন লাগছে? মানে অতুলনীয়, মানে আমি কি বলে যে আপনাদের এখানকার মানুষকে ধন্যবাদ দেব। আমি খুব আপ্লুত। আমি সারা ইন্ডিয়ায় যাই, কিন্তু আজকে এখানে যারা আয়োজক তাদের তুলনা এবং তাদের ভালোবাসা, তাদের সেবার কোনো তুলনা নেই। এটা আমার মানে খুব ভালো লেগেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে রয়েছে বিশিষ্ট শিক্ষক দীপক সাহা, শিকারপুর হাই স্কুলের। তিনি মাঠে এসেছেন আজকে। খুব ভালো লাগছে দীপকদাকে দেখে মাঠে আসবে। মাঠে তো এখন অনেক ছেলেপেলের সংখ্যা কম, আমাদের সংখ্যাই বেশি। তো দীপকদা কেমন লাগছে মাঠে এসে? খুবই ভালো লাগছে। এই কারণেই ভালো লাগছে যে 40 ঊর্ধ্ব যাদের বয়স, প্রায় 70 বছর ঊর্ধ্ব এখানে অনেকে আছেন পার্টিসিপেন্ট, 75 এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে, করিমপুর বা নদিয়া বা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং পার্টিসিপেট করছেন, এবং তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু একটু আক্ষেপ, যে ইয়াং জেনারেশন মাঠে যদি আসতো কেউ, অন্তত উৎসাহিত করার জন্য দর্শক হিসেবে, তাহলে বেশি ভালো লাগতো। তো আশা করি পরবর্তী ক্ষেত্রে সেই ব্যাপারে আমাদের সকলের নজর থাকবে, যাতে বেশি করে মাসে দর্শক আসে। কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যারা উদ্যোক্তা, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান করিমপুরের বুকে অনুষ্ঠিত করার জন্য। বেশ, আমারও বেশ ভালো লাগছে, মানে দারুণ উদ্যোগ। একদম, যদি একদম। আসতো মাঠে কেউ দেখতে পেতো যে এত সুন্দর একটা অর্গানাইজেশন, দারুণ দারুণ। একদম, তো অনেক ধন্যবাদ। আর পরবর্তী আশা করছি আরো বড় মাপের কিছু একটা হবে আর একদম। কি। করিমপুর একটা প্রান্তিক এলাকা হলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত দিক থেকে, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত দিক থেকে এগিয়ে আছে। এবং সম্প্রতি আমাদের ডিস্ট্রিক্ট প্রাইমারি একটা স্পোর্টস আমাদের এই গ্রাউন্ডে হয়ে গেছিল এবং দারুণ হয়েছিল, দারুণ সাড়া পড়েছিল। এবং তারপরে এই ধরনের একটা ভেটেরান অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো, আমরা খুবই গর্ববোধ করছি, এবং আগামীতে আরো সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে পারবো, এটুকু আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 50+ নাম দিলেন ইভেন্টে, কেমন লাগলো ইভেন্টে? আর কত কত মারলেন এখানে? হ্যাঁ, দারুণ, দেখলাম তো, দারুণ মারলেন আর কি। তো প্র্যাকটিস করেন নিয়মিত তো? কত 4 মিটার? 4.6। তো আপনি বাড়ি কোথায় আপনার? তো এখানে পরিবেশটা কেমন লাগছে? অর্গানাইজার বা ভালো লাগছে? তো আপনি এই যে আপনি এত বছর, 50 বছর লং জাম্প মারলেন, তো এটা 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 একদম এটা শুনতে যাচ্ছিলাম। আর এই আপনি ইয়ং জেনারেশন কি পরামর্শ, যারা মোবাইল দেখছে মাঠে নামছে না, কি বলবেন ওদেরকে? একদমই আমি করি না, ছোট মোবাইল ব্যবহার করি, মোবাইলটা ওদের পড়ে আছে এখানে। আর এই যারা বর্তমান প্রজন্ম, তাদেরকে কি বার্তা দেবেন? থেকে জানো, মোবাইল থেকে পারলে মাঠে আসতে বল, মাঠে আস, থাকুক এবং মাঠে একটা কথা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে টেবিল মার্কেটে আছি, মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন নদিয়া মুর্শিদাবাদ। তো ওয়াকিং প্রতিযোগিতায় 30+। তো সেকেন্ড হয়েছে। নাম পরিচয় সব জেনে নেবো। আমার নাম সীমা পাল, করিমপুরে বাড়ি, রাধারানী মার্কেট। তো আমি মর্নিং স্মাইল টিমের মেম্বার এখানকার। তো আমি জীবনে প্রথমবার কোনো ইভেন্টে নাম দিলাম। 3টে ইভেন্টে নাম দিয়েছি, একটা শর্টপুট, ওখানে সেকেন্ড হয়েছি। এবার সেকেন্ডে এবার হচ্ছে 5 কিমি হাঁটাতে, ওখানে সেকেন্ড হলাম। আর একটা আমার ইভেন্ট বাকি আছে, সেটা হচ্ছে রানিং, 100 মিটার রান।
ওটা বাকি আছে। আচ্ছা, তুমি যে এই যে সেকেন্ড হয়েছো, হ্যাঁ। প্র্যাকটিস করতে নিয়মিত? আমার প্র্যাকটিস নেই বললেই চলে, আমি কোনো প্র্যাকটিস করিনি, প্র্যাকটিস ছাড়াই প্রথমবার। প্র্যাকটিস ছাড়া মানে মাঠে মাঠে আমাদের মর্নিং, ভালো হ্যাঁ হয়। আমাদের মর্নিং স্মাইল টিম আছে, ওখানে এমনি মানে রোজকার যা প্র্যাকটিস হয়, ব্যায়াম ট্যায়াম হয়, সেখানেই প্র্যাকটিস করি, আলাদাভাবে কোনোভাবে প্র্যাকটিস নেই আমার, ঠিক আছে। আর এখানে পুরো মর্নিং স্মাইল টিম। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখছেন এখানে। আচ্ছা, আর একটা কথা যে আয়োজনটা কেমন, আয়োজকদের কেমন লাগছে? খুব সুন্দর আয়োজন হয়েছে আমাদের করিমপুরে, আমার খুব ভালো লাগছে। করিমপুরে এই যে এই মানে এই বাইরে event-টা থেকে প্রচুর, প্রচুর হ্যাঁ এসেছে। বাইরে থেকে প্রচুর এসছে, সরকারপাড়া থেকে এসেছে, তবে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জায়গা থেকে এসেছে। আমতলা, হ্যাঁ ভালো। খুব ভালো আয়োজন হয়েছে। হ্যাঁ একটা জিনিস আমারও খারাপ লাগছে, হ্যাঁ বলুন। ইয়ং জেনারেশন নেই কিন্তু বাচ্চারা বা তাদের খেলা হলে ভালো হতো, তারা কি না, এটা তো অ্যাকচুয়ালি বয়স্কদের 30+ থেকে, হ্যাঁ হ্যাঁ 30+ থেকে মানে 70 পর্যন্ত খেলা, এটা বয়স্কদেরই খেলা, মানে বাচ্চাদের নয়, এই জন্য। দর্শকের সাথে আসলে একটা ঠিক তো যারা ইয়ং জেনারেশন মাঠে আসছে না, হ্যাঁ, আমরা তাদের জন্য, বাচ্চাদেরকে হ্যাঁ, বার্তা দাও। তাদেরকে বার্তা দাও যে আমরাও পারি, আমরা 30+ হয়ে যদি আসতে পারি, তোমরা কেন পারবে না, তোমরা কেন ঘরে বসে মোবাইল দেখবে, তোমরা চাইলে পারতে পারো, এখানে আসতে পারো, তোমাদের জন্য ভবিষ্যতে কোনো প্রতিযোগিতা হতে পারে, মানে যারা মানে টিনেজার যারা, তাদের থেকে 30+ অব্দি, মানে টিনেজার থেকে 30 অব্দি, তাদেরও একটা মানে প্রতিযোগিতা হতে পারে ভবিষ্যতে, যদি তোমরা মোবাইল ছেড়ে মাঠে নামো। ওকে, আর একটা কথা বলি, মর্নিং স্মাইলের ওই যে দারুণ হয়েছে উদ্যোগ, মানে ওই যে এটা দেখলাম আর কি, একটা পিরামিড হয়েছে, খুব ভালো হয়েছে, ভিডিও করেছি আর কি। পিরামিডে আমরা সবকিছু সামলে আমরা এই মাঠে আসি, মাঠকেও সময় দিই, খেলাধুলাকেও ভালোবাসি। মানে আপনারা যারা ক্যামেরার উপরে দেখছেন তারাও যেন এর নিয়ম আপনার মাঠে আসা বার্তা দিলে ছেলেদের মাঠে আসেন বলুন, মাঠে আসেন। সবাই যোগ দিন। মর্নিং স্মাইল টিম আমাদের একটা জায়গায়, মানে মর্নিং স্মাইল টিম না থাকলে হয়তো এই জায়গাটা পেতাম না। আমরা সকলেই হাউস ওয়াইফ। আচ্ছা, আমাদের সঙ্গে আছে প্রীতম সাহা, আজকে দারুণ খেলেছে, লং জাম্পে সেকেন্ড হয়েছে এবং 100 মিটারে ফার্স্ট হয়েছে। তোমার প্রতিক্রিয়া কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এইরকম সময়ে দাঁড়িয়ে এইরকম বয়সের মধ্য পর্যায়ে এসে এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাতে আমি খুবই আনন্দিত। খুব ভালো লাগলো অনেকদিন পরে মাঠে এসে মাঠের এই প্রতিযোগিতামূলক পরিবেশ যে ব্যবস্থাপনা করেছে এখানকার কমিটি, সাধুবাদ জানায় তাদেরকে, এবং অনেকদিন পরে এই স্মৃতি ফিরে আসলো। এখনকার দিনে তো এই প্রতিযোগিতাগুলি অনেকটাই কমে এসছে বা মনে হয় আরো বেশি বেশি করে এগুলো হওয়া দরকার। বিশেষ করে এই যে ফার্স্ট নদিয়া মুর্শিদাবাদ মাস্টার্স অ্যাথলেটিক মিট করেছে, এটা বেশ ভালো প্রতিযোগিতা, এবং আমরা সকলেই খুব আনন্দিত এর জন্য। তোমার 100 মিটার তো দারুণ দেখলাম, অনেকটা আগে ফিনিশ করলে বা লং জাম্পও দারুণ মারলে, তুমি প্র্যাকটিস করে নেবে তো? প্র্যাকটিস করা হয় না একদমই বলতে গেলে, কারণ স্কুল করে এসে আর সময়ও থাকে না, সকালে তো তারার উপরে যেতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতার নাম দেওয়ার পরে মাত্র 2 দিন মাঠে এসেছিলাম। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকেই খেলতাম, মাঠে থাকতাম, কিন্তু দীর্ঘ প্রায় 15-20 বছর কোনো প্র্যাকটিস নেই। সেই জায়গা থেকে মনে হলো একবার না, খুব ভালো হয়েছে। আর বর্তমান প্রজন্মের প্রতি মেসেজ দাও একটা। বর্তমান প্রজন্ম যে পরিমাণে মোবাইলে ব্যস্ত থাকে, খেলাধুলার মাঠে প্রায় আসে না বললেই চলে। তো আমি তাদেরকে বার্তা দিতে চাই যে খেলাধুলাই হচ্ছে জীবনের একটা বড় অঙ্গ, শরীর হচ্ছে স্বাস্থ্যের সম্পদ। তো সকলকে বলবো যে মাঠে আসো, মাঠে এসে নিজের শরীরচর্চা করো, চরিত্র গঠন করো, মানসিক এবং শারীরিক চরিত্র গঠনে সহায়ক হবে। তোমরা সকলে মোবাইলে খেলাধুলা ছেড়ে মাঠে এসে খেলাধুলা করো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। খেলাধুলায় অংশগ্রহণ করার প্রবণতাটা বাড়বে বলে আমি মনে করি। ওই জন্যই এরকম প্রতিযোগিতা আরো বেশি করে হোক, ভবিষ্যতে এই প্রতিযোগিতার আরো সাফল্য কামনা করছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সরব সরকার। আজকে করিমপুর রেগুলেটেড মার্কেটে নদিয়া মুর্শিদাবাদ জেলা ভিত্তিক বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। খুব সুন্দর আয়োজন। এটা পুরো অর্গানাইজ করেছে 2024-এই এটা আত্মপ্রকাশ ঘটলো করিমপুর মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। প্রথম নদিয়া এবং মুর্শিদাবাদের জেলাভিত্তিক বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। 30+, 40+, 50+, 60+ এবং 70+, এই বিভিন্ন বয়সের প্রতিযোগীরা, ছেলেরা এবং মেয়েরা, বিভিন্ন ইভেন্টে, যেমন 100 মিটার, 200 মিটার, 800 মিটার, 1500 মিটার, লং জাম্প, শর্টপুট, ডিসকাস, ওয়াকিং, নানা রকম ইভেন্ট হলো। প্রথমে একটা বর্ণাঢ্য কুচকাওয়াজ ছিল, নানা রকম যোগব্যায়াম ছিল,
নানা রকম খুব সুন্দর আয়োজন, যারা বাইরে থেকে এসছে। যেমন আমি দেখলাম হরিহরপাড়া থেকে এসছে, নওদা থেকে এসছে, ডোমকল থেকে এসছে, ইসলামপুর থেকে এসছে, করিমপুর 1 নম্বর 2 নম্বর ব্লক থেকে এসছে, তেহট্ট থেকে এসছে, বিভিন্ন জায়গাকার যারা এসেছিল আর কি। সকলের সুন্দর ব্যবস্থাপনায় অর্গানাইজারদের খুব দারুণ, মানে প্রথম উদ্যোগ কিন্তু খুব ভালো উদ্যোগ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, সবকিছুই খুব সুন্দর আর কি। তো আশা করি পরের বছর আরো ভালো হবে আর কি। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা একটা খুব সুন্দর খেলা হলো। যারা মাঠমুখী কিন্তু বাচ্চারা নেই, মানে এখনকার যে জেনারেশন আর কি, তারা কিন্তু মাঠে খুব কম ছিল আর কি। আমরা যারা বয়স্ক তারাই ছিলাম, আমরাও খেলায় অংশগ্রহণ করেছি আর কি। প্রচুর, মানে সব থেকে ভালো লাগছে যে একটা ইভেন্টে এত পার্টিসিপেন্ট ছিল যে হিট করতে হয়েছে আর কি। যেমন 100 মিটার 200 মিটার ইভেন্টে আর কি, লং জাম্পের ইভেন্টে আর কি প্রচুর পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে আর কি। তো 3 জনই প্রাইজ পেয়েছে, কিন্তু অংশগ্রহণ করার সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল আর কি। এটা বেশ ভালো লাগলো আর কি। এবং 50+ ইভেন্টে একজন বয়স্ক লোক দৌড়াচ্ছিল, একটা ভালো ইভেন্ট। একজন লোক তিনি 2 ঘন্টা টানা দৌড়ালেন, সেটাও একটা খুব ভালো মশাল দৌড়ও হয়েছে আর কি। তো এরকম একটা দারুণ ব্যবস্থাপনায় খুব সুন্দর, এবং একটা লাইভ টেলিকাস্ট হয়েছে ইউটিউব চ্যানেলে আর কি। তো সব মিলিয়ে খুব সুন্দর হলো। আশা করছি পরের বছর আরো ভালো হবে। এবং যারা এখনকার জেনারেশন যারা মাঠমুখী হচ্ছে না, তাদেরকে আহ্বান জানাবো আর কি, তোমরা মাঠমুখী হও। অনেক খেলোয়াড় যারা নিয়মিত অনুশীলন করে, দুদিন দেখতে আর কি 60-70 বছরের যারা প্লেয়ার, তারা এত তীব্র প্রতিযোগিতা ছিল 100 মিটার 200 মিটার দৌড়ে আর কি, বা লং জাম্পে। এখনকার ইয়ং ছেলেরা হয়তো অত লং জাম্প বা এরকম জোরে দৌড়াতে পারবে না আর কি। এত বেশি করে তারা শর্টপুট ছুড়েছে, ডিসকাস ছুড়েছে, লং জাম্প দিয়েছে আর কি, বা 100 মিটার দৌড়ে স্পিডে দৌড়েছে আর কি। তো তোমাদেরকে অনুরোধ করবো, মোবাইল ছেড়ে মাঠে যাও। মাঠের মতন মাঠের বিকল্প হয় না। তো এটাই খুব সুন্দর হলো। আয়োজক সংস্থাকে অনেক ধন্যবাদ। পরের বার আরো ভালো হবে এই আশা রাখছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমার ফেসবুক প্রোফাইল স্বরূপ কুমার সরকারে, আমি এগুলো ভিডিও দিচ্ছি, ছবিও দেবো। তো ফলো করলে আজকের খেলা বিভিন্ন রকম ইভেন্ট তোমরা দেখতে পাবে আর কি। ইউটিউব চ্যানেলে দেবো স্বরূপ মঙ্গল, এবং আমার স্বরূপ কুমার সরকার প্রোফাইলে আমি সমস্ত খেলাটা আপলোড করছি, যেগুলো আমি তুলেছি আর কি। তো দেখলে বুঝতে পারবে যে কত উৎসাহ, কত উদ্দীপনা আর কি। তো আমার ফেসবুক প্রোফাইল স্বরূপ কুমার সরকার প্রোফাইলটি ফলো করো, আর ইউটিউব চ্যানেল স্বরূপ মঙ্গল সাবস্ক্রাইব করলে তুমি সমস্ত খেলা আপডেট দেখতে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।